তো আজকের ক্লাসের আমরা দেখব যে কিভাবে লেজিটে আমরা আমাদের সার্ভিসটি আপলোড করতে পারি। তো এখান থেকে আমরা আমাদের সার্ভিসে যাই এবং সার্ভিস থেকে আমাদের যে কাজগুলো আছে সেটা দেখি। তো ধরেন আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর উপরে সার্ভিস দিব। এখন কি লিখলে আমার ফেসবুক অ্যাডভার্টাইজিং এর টপিকটা গ্রো করবে? ধরেন আমি এখানে ফেসবুক লিখে সার্চ করব, ফেসবুক অ্যাডস লিখে সার্চ করব। এরকম কিন্তু খুব একটা দেয় না। দেখেন সার্ভিস হচ্ছে টাইটেল, ম্যানেজ, মানে এটা হচ্ছে এরকম টাইটেল আছে। যে এরকম টাইটেল, হাউ টু ডোমিনেট ফেসবুক অ্যাডস, গেট ইউর অ্যাড ক্যাম্পেইন রেডি টু স্ট্রাগলিং ডিজাইন, ডিজাইন কাস্টমার গ্রাফিক সোশ্যাল মিডিয়া। অর্থাৎ ফাইবারের যেমন একটা ইয়েটা থাকে যে একটা কিওয়ার্ড অনুযায়ী, এখানে কিন্তু কিওয়ার্ড অনুযায়ী সার্চ করলে ঠিক তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না। তারপর আমি সার্চ করে দেখি। তো এইখানে মূলত আপনি যদি একটু ট্রাই করে দেখতে চান, দেখেন এই ব্যক্তিটা সম্পূর্ণ ফাইবারের একটা ইমেজ এনে এখানে কপি করে দিয়ে দিছে, আপলোড করে দিছে। তো এইরকম কপি করার দরকার নেই, কারণ মার্কেট প্লেস ধরেন এখন এই পর্যায়ে আছে। মার্কেট প্লেস যখন গ্রো করবে তখন কিন্তু মার্কেট প্লেসে ধরেন এই যে যাদের পুরাতন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট গুলোই কিন্তু গ্রো হয়ে যাবে। তাহলে এখন আমাদের কাজগুলো কি? আমাদের কাজ পারফেক্ট ভাবে আমরা যে কাজটা করব, উনি যেমন পোস্ট ডিজাইন করবে, অ্যাড এক্সপার্ট অন লেজিট। তো আমরা যে কাজটা করব সেই কাজে আমাদের থাকতে হবে। তো আমি এখানে আসি, ফেসবুক অ্যাডসে আসি। তো ফেসবুক অ্যাডসে আসার পরে দেখেন ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস, সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন টু গ্রো ইউর বিজনেস। তো যেভাবে পারছে, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, ওইখানে সে তার অনুযায়ী দিছে। দেখেন ফাইবারের ইমেজ সম্পূর্ণ ইউজ করে এসে এখানে আপলোড করে দিছে ফাইবারেরটা। তো এখন আসি আমরা আমাদের জন্য গিগ সার্ভিস বা গিগ যদি আপলোড করি, তো আপনার যেটা ছিল যে সেট আপ অ্যান্ড ম্যানেজ, এখন কথাটা হচ্ছে আপনি কিছু বড় হাতের দিবেন নাকি ছোট হাতের দিবেন। তো এই ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি যে কোনটা দিলে বেটার মনে হচ্ছে, দেখেন ছোট হাতের দিলে খুব একটা তেমনই এটা না যে প্রতিটা অক্ষর এখানে বড় হাতের। তো আমি সেইভাবেই এখানে লিখবো। তাহলে লেজিটে সেট আপ অ্যান্ড শব্দটা হচ্ছে ফাইবারে ইউজ করা যেত না, ইউজ করতে হলে অ্যান্ড, অ্যান্ড ইউজ করতে হতো, কিন্তু এখানে অ্যান্ড ইউজ করা যায়। অ্যান্ড ম্যানেজ ইওর বার্থডে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইনস্টাগ্রাম অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাড, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দেখি কতজন ইউজ করেছে, অ্যাডস ক্যাম্পেইন আছে। এইটা থাকলো সার্ভিস সাবটাইটেল। আমি এখন বিস্তারিত লিখতে হবে যে অ্যাড সাম শর্ট ডিটেলস অন সেলিং পয়েন্ট। তো আমার সেলিং পয়েন্ট অনুযায়ী এখানে আমার কিছু লিখতে হবে। তো সেলিং পয়েন্ট এটা হচ্ছে সাবটাইটেল, এটা ধরেন এসইও করতে বেটার হয়, আর এখানে এসইওর এটাও অনেক বেশি। তো সাবটাইটেলটা কেমন হবে? আপনার টাইটেলটা যদি হয় সেট আপ অ্যান্ড ম্যানেজ সাবটাইটেলে আমরা কিওয়ার্ডটা বেশি ইউজ করতে পারি। এটা আগে ফাইবারের ক্ষেত্রে করা যেত। সাবটাইটেল হচ্ছে মেইন টাইটেল ব্যবহারের পরে সেভ করার পরে নিচে একটা টাইটেল ইউজ করা যেত। ওই টাইটেল দিলে গিগটা আরো বেশি এসইও হতো, কিন্তু অনেক আপডেট আসার পরে ওই অপশনটা তুলে দিছে। মানে এইখানে যেমন এই যে সাবটাইটেল ইউজ করা যাচ্ছে, এখানে টাইটেলের নিচেই এই মেইন টাইটেলটা ইউজ করতে হতো। তো এইরকম ওটা ফাইবারে তুলে দিছে, এটা ধরেন তুলে দিতে পারে, কিন্তু প্রথম অবস্থায় গ্রোথিং এর জন্য আমাদের যতটুকু যা করা যায় সেটা আমাদের করতে হবে।
and সাবটাইটেলে আমরা কি, কি লিখতে পারি? সাবটাইটেলে লিখার জন্য আপনি আরো সুন্দরভাবে তুলে ধরতে পারেন। ধরেন Facebook এটা ৮০ ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, ৮০ ক্যারেক্টার লং হতে হবে। Facebook ads cam CAMPAIGN campaign and ads manage to manage for increase sales এতটুকু দিতে পারেন। তাহলে এটা ঠিকঠাক আছে। সাবটাইটেলকে আমার সার্ভিস অনুযায়ী আমি টাইটেলটা ইউজ করব। ক্যাটাগরি অর্থাৎ আমার এখানে যে কিওয়ার্ডটা আছে Facebook অ্যাডস ক্যাম্পেইন, Instagram অ্যাডস এটা আমি এখানে ইউজ করলাম। তো ক্যাটাগরি এটা আমাদের যাবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, লিঙ্কডইন মার্কেটিং না। এটা যাবে হচ্ছে দেখি ইন্টারনেট মার্কেটিং এবং সাব ক্যাটাগরি আসবে Facebook অ্যাডস। আপনি কি এটা ইনস্ট্যান্ট ডেলিভারি দিবেন? বা এরকম কোনো লিমিট আছে কিনা? সেভ কন্টিনিউ আমি এখান থেকে করলাম। জাস্ট আপাতত এতটুকু যতটুকু লিখেছি এতটুকুর জন্য। আর প্রাইজিং এ আসি। প্রাইজিং ঠিক দেখেন ফাইবারের মতোই। এইখানে একটা আছে এই যে 3 প্যাকেজ এটা অন করে দিলাম ৩ টা প্যাকেজ আছে। রিভিউ এডিশন আপনি চাইলে রিভিউ এর জন্য টাকা নিতে পারবেন। আচ্ছা সেটা ঠিক আছে। এগুলো আমরা দেখতেছি। এক্সট্রা যদি কোনো সার্ভিস প্রোভাইড করতে চান। তাহলে প্রাইজিং এর ডেসক্রিপশন, ডিসক্রাইব এই যে নেম অফ ইওর প্যাকেজ তাহলে ফাইবারে যেমন একটা টাইটেল, ডেসক্রিপশন, কবে ডেলিভারি করবেন, প্রাইস কত, রিভিশন কত, এই টপিকগুলো এখানে আছে। তো ঠিক এইখানেও আমি দেখি আপনি কি, কি ইউজ করেছেন। বেসিক স্টার্টার ক্যাম্পেইন সেটআপ। তাহলে এটা হচ্ছে আপনার প্রথম টাইটেল। স্টার্টার ক্যাম্পেইন সেটআপ। দ্বিতীয়তে কি ইউজ করেছিলেন? স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন প্লাস পিক্সেল সেটআপ। আচ্ছা তৃতীয় তৃতীয়তে যেটা ইউজ করেছিলেন সেটা দেখি। জাস্ট ওয়েট। এগুলো মানে সেম ফাইবারের মতোই, কোনো কঠিনও কিছু না। কারণ আপনি ফাইবার পারবেন, অন্যান্য মার্কেট প্লেস খুব ইজি, সহজ। এখন কাজের জন্য যে শুধুমাত্র ফাইবার, আপওয়ার্ক, লেজিট এইগুলো নিয়ে বসে থাকা না। যতগুলো প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে ট্রাই করা। কারণ আপনি যখন কাজ পারতেছেন শুধু যে ফাইবারে কাজ শিখতে হচ্ছে তা না। ফাইবার কিছুই না, ফাইবার একটা মার্কেট প্লেস। কিন্তু আপনি যখন নিজে এক্সপার্ট হয়ে কাজ শিখতেছেন, আপনি অন্য সব কাজই পারবেন, সব প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। তো এইখানে আপনি কি, কি করতেছেন দেখি। স্টার্টার প্যাকেজে 1 ক্যাম্পেইন সেটআপ প্লাস 1 অ্যাড সেট, 1 অ্যাড প্রিসেট প্লাস টার্গেটিং। প্রিসেটটা কি? পার সেট, সরি। এটা মিনিংটা কি? আচ্ছা ওটা কেটে দেন।
20 দিন ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে ডেলিভারি দিচ্ছেন কবে? প্রথমটায় ডেলিভারি 4 দিন, সেকেন্ডে স্ট্যান্ডার্ড 14 দিন, 30 দিন। স্ট্যান্ডার্ডে আবার একটা ওয়ান ওয়ান এর পার্সেন্ট আছে, ওটা ডিলিট করে দেন স্ট্যান্ডার্ডে। এবার বুঝতে পারলাম আপনি কি লিখেছেন। আচ্ছা ঠিক আছে, এটাও দিয়ে দিই। ক্লায়েন্ট যদি একটা সেটের আন্ডারে আরো বেশি চায় তখন? প্রাইস কত? 40, 100, 150। বেশি হয়ে যায় কিনা? সার্ভিস অনুযায়ী তো বেশি কম না, বেশি হচ্ছে না। নাম্বার রিভিশন দিবেন কোনো? স্ট্যান্ডার্ডে একবার দেন, আর প্রিমিয়ামে 2 বার। এক্সট্রা কোনো সার্ভিস? এক্সট্রা আবার কি সার্ভিস দেয়? এগুলো হইলেই তো হয়ে যায়। আচ্ছা, কিছু একটা অ্যাড করেন, ভালো যেটা মনে হয়।
এটাকে আদৌ সেভ নিছে কিনা দেখে নি। সেভ নিলে তো ভালো, না নিলে আবার লিখতে হবে। আচ্ছা সেভ নিছে, দেখি প্রাইজিংটা আরেকবার দেখে আসি। ডিসক্রিপশন লিখতে হবে, দেখেন ডিসক্রিপশনে ট্যাগ আছে, মেটা ট্যাগ আছে, মেটা টাইটেল আছে, ডিসক্রিপশনের এগুলো আছে। তো এই যে যে সার্ভিসটা দিয়েছিলাম, সার্ভিসটা এখানে আসছে, এইগুলো অ্যাড হয় নাই, এটা অ্যাড করে দিই। তো এগুলো অ্যাড করে দিই, এক্সট্রা কি কি সার্ভিস। আর যদি রিভিউ এডিশন চান, যে আরো কিছু দরকার, এগুলো দরকার নাই। আপনাদের যদি আদার্স কিছু লাগে, যদি এখানে কোনো সার্ভিস দিতে চান চাইলে দিতে পারবেন। কোনো সার্ভিস কি এখানে দিবেন, এক্সট্রা কোনো সার্ভিস, ডিজাইন বা অন্য কোনো কিছু? ডিজাইন হ্যাঁ, দেওয়া যায়। অ্যাডস এর কন্টেন্ট ডিজাইন। হ্যাঁ, কন্টেন্ট ডিজাইন। ডেলিভারি একদিন, প্রাইস $10। চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, যা আরো কোনো সার্ভিস যদি দিতে চান, আরো যে কোনো সার্ভিস অ্যাডভার্টাইজিং আপনি অ্যাড করতে পারবেন, বা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। আচ্ছা আরেকটা কথা, এটা 20 দিনে ম্যানেজমেন্ট দিবেন, ডেলিভারি দিবেন কয় দিনে? ডেলিভারি 7 দিন। 30 না, ডে 14 দিন ডেলিভারি দিয়ে লিখছি। রাখছেন তো, ডেলিভারি 30 দিছি। এটা দিয়ে রাখছেন 14 দিন, এটা ডেলিভারি দিবেন কয় দিনে? তো মানে ম্যানেজমেন্ট ছিল, প্রাইজিং এ দিছি। ম্যানেজমেন্ট তো এখানে লিখছেন 20 দিন। সেটা কতদিন ডেলিভারি দেওয়া যায়, স্ট্যান্ডার্ড মানে প্রিমিয়াম প্যাকেজটা? আপনি ডেলিভারি দিবেন, বাকি দিনগুলো ম্যানেজমেন্ট করবেন, সমস্যা নেই তো। ডিসক্রিপশন, আপনার যদি কোনো ইউটিউবে ইউআরএল থাকে সার্ভিসের উপরে, যে আপনি যেখানে কোনো বিস্তারিত আলোচনা করেছেন, অ্যাডস ক্যাম্পেইনটা কেমন, রেজাল্ট কেমন আসে, এটার উপরে যে আপনি বিস্তারিত আলোচনা করেছেন, এরকম যদি কোনো ভিডিও থাকে, তো ভিডিওর লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ পোর্টফোলিও টাইপ, ধরেন পোর্টফোলিও ভিডিও হয় যেমন, যে আমি এই সার্ভিসটা প্রদান করি এবং এই সার্ভিসের জন্য বা এই সার্ভিসের মধ্যে আমি এটা প্রোভাইড করব। তো এই যে আপনি যে এটা প্রোভাইড করবেন, আপনি চাইলে ওইটা কিন্তু অ্যাড করে দিতে পারেন। এমন ভিডিও নাই। তো ভিডিও না থাকলে কোনো প্রবলেম নাই, ভিডিও না থাকলে এখানে যা আছে তাই থাক আপাতত, এটা না দিলেও হবে। ট্যাগটা আপনার মাস্ট বি দরকার। এখন এই যে আমার যে সার্চ ট্যাগ, এই ট্যাগ গুলো ইউজ করতে হবে। ট্যাগ গুলো কোনগুলো, এই নিচের এইগুলো? হ্যাঁ, এগুলো। এত বড় ট্যাগ আপনি কোথায় ওটা পাইছেন? ওটা মানে মৌলিক এটা, আর বাকি নিচের গুলা
এখানে মিনিমাম 6টা ট্যাগ নিবে। তো ফেসবুক ক্যাম্পেইন, এফবি অ্যাডস ক্যাম্পেইন, দেখি ফেসবুক ক্যাম্পেইন, ফেসবুক ক্যাম্পেইন দেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দেন। অ্যাডস, এই যে দেখেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখানে কতগুলো আসছে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, ফেসবুক অ্যাডস, দেখি আর কি কি আসছে। অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপর ইনস্টাগ্রাম অ্যাডস, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস, তারপর দেখি আইএনএসটি, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, 6টা দেওয়া যাবে। ইনস্টাগ্রাম প্রমোশন দিই, আর মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল এবং আপনার ব্রিফলি সার্ভিস। তাহলে ব্রিফলি সার্ভিস কতটুকু আছে, এই যে উপরে আছে ব্রিফলি সার্ভিস। তাহলে এখান থেকে চ্যাট জিটিপিতে যাই। অফার দিস সার্ভিস, ঠিকঠাক আছে। এখন আমার কথা হচ্ছে রাইট দি, কি কি লিখতে বলছে, রাইট দি মেটা টাইটেল অ্যান্ড মেটা ডিসক্রিপশন। মেটা টাইটেল অ্যান্ড মেটা ডিসক্রিপশন। তাহলে মেটা টাইটেল এখানে দিয়ে দিছে আর মেটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিছে। তাহলে মেটা টাইটেল কি শর্ট একটা টাইটেল, আর মেটা ডিসক্রিপশন শর্ট একটা ডিসক্রিপশন। তাহলে এটা আমার এখন লিখতে হবে। তাহলে বুস্ট ইউর বিজনেস, এত বড় তারা নিবে কি, দেখা যাক। 3 years of experience at service, মেটা ডেসক্রিপশন আরো শর্ট করতে হলো, কারণ তারা যতটুকু দিচ্ছে অতটুকু নিবে না। কাস্টমাইজ স্ট্র্যাটেজিস আসছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমার যে ডিসক্রিপশনটা ছিল এই ডিসক্রিপশনটা আমি লিখে নিই।
নিয়ার ইউ, তাহলে নিয়ার ইউ এর পরে স্পেস, তারপরে কি আছে মোস্ট। এটা ওয়েবসাইট এসিও যেমন, ওয়েবসাইট এসিও এর মতো এখানেও তেমন, হু আই এম। পয়েন্ট লিখছিলেন না নাকি জাস্ট? ও পয়েন্ট লিখেন নাই, শুধু এখানে ধরে পয়েন্ট গুলো তুলে দিচ্ছেন, এজন্য তো ঝামেলাটা হইল। পয়েন্ট গুলো তো 1 2 নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বার গুলো উঠলো না কেন? নাম্বার তো উঠবে না, আপনি তো পয়েন্ট দিচ্ছেন এইখান থেকে, আপনার দিতে হয়তো পয়েন্ট এইখান থেকে 1, এখান থেকে 2, এইভাবে। অডিয়েন্স সেটআপ, আচ্ছা, ওখানে পয়েন্ট দিয়ে তারপর কপি করলে তো তাড়াতাড়ি হবে মনে হয়, এখানে পয়েন্ট দিয়ে। ইমেজ ভিডিও হয়ে গেছে, আর কয়টা? এই যে এগুলো করছেন আপনি এইখানকার ইয়ে থেকে, এইখান থেকে। এটা আমি ডক্সে লিখি নাই, এটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে লিখছিলাম। আচ্ছা, আপনার গিকটা একটু এডিট করে নি, টাইটেলটা বোল্ড করে দিলাম, হু আই এম, এটা দিলাম হেডলাইন 2, এন্ড হেডলাইন 1, হেডলাইন 2 এরকম ইউজ করা যায়। পুরাটাইতে হেডলাইন ধরে নিচ্ছে, আচ্ছা ঠিক আছে, প্যারাগ্রাফ এটা থাক, আমি এখান থেকে জাস্ট বোল্ড করে দিলাম। এটা একটা ওয়েবসাইটে যেমন এডিট করা যায় সব তথ্যগুলো, ঠিক এখানেও এরকম এডিট করা যায়। চাইলে এখানে আপনি লেখার কালার পরিবর্তন করতে পারবেন, টেক্সটের কালার, ফন্টের ব্যাকগ্রাউন্ডের কালার।
দেখেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। লেখার কালার চাইলে পরিবর্তন করতে পারবেন। তাহলে এগুলো নাম্বার করে দিলাম। নাম্বার করে দিয়ে বোল্ড করে দিলাম। দেখেন এবার ঠিকঠাক আছে। এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম, বোল্ড হলো, প্যারাগ্রাফ নাম্বার 2 হলো। লাইন নাম্বার 2। এটাও লাইন নাম্বার 2। পয়েন্ট আকারে দিলাম, বোল্ড করে দিলাম। এটা হবে নাম্বার, এটা হচ্ছে বোল্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড হেডলাইন নাম্বার 2 থাক, বোল্ড দিলাম। তাহলে এই যে আপনার এগুলো এডিটিং কমপ্লিট। ওগুলো ট্যাগ ছিল আপনার? হ্যাঁ। হেডলাইন 1, এদের যদি একটা বানান ভুল থাকে, গিগে যদি কোনো বানান ভুল যায়, এরা বানান ভুল চেক করে আপনার গিগ আবার সংশোধন করতে বলে। তো ওই কটা রাখলাম, এগুলো রিমুভ করে দেন। তো আমার সবকিছু এখানে রেডি। সেভ, কন্টিনিউ। এখন আসতে হবে রিকোয়ারমেন্টে, দেখি রিকোয়ারমেন্টে কি কি লাগবে, রিকোয়ারমেন্টে কি কি বলে। আচ্ছা, মার্কেট প্লেসে কি ফেসবুক যে অ্যাডস এর কাজগুলো করে, এখানে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেয় না পেজের অ্যাক্সেস নিয়ে নিজের বিজনেস ম্যানেজারের কাজ করে? এটা দেখা যাচ্ছে ক্লায়েন্ট হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেয় অথবা তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেয়।
কি ব্যাপার আটকে গেল কেন? আচ্ছা আসছে, ঠিক আছে। রিকোয়ারমেন্ট কি লাগবে? রিকোয়ারমেন্ট কই লিখছেন? রিকোয়ারমেন্ট সাজাই নাই। কেন? সেফে কি রিকোয়ারমেন্টটা দিলে হবে? আপনার এই রিকোয়ারমেন্ট এতটুকু হয় নাই। এতটুকুও দিবে তাহলে? যে ক্লায়েন্ট নতুন সে যদি নাই বুঝে এতটুকু আপনাকে সেন্ড করলো, আর মনে করবে বাকি বিজনেস সুইট, বিজনেস ম্যানেজার, কার্ড সবকিছু আপনার। কারণ এতটুকু নিয়ে যদি আপনি সার্ভিস কোড দিতে পারেন তাহলে তো আরো ভালোই হয়। সবকিছু তার নেন, আমি শুধু কাজ করব। তাহলে ওইটা তো এখানে উল্লেখ করে দিতে হবে। যে এখানে ক্লায়েন্ট বলবে যে আমার থেকে কি লাগবে, যে ওয়েবসাইট লিংক লাগবে, প্রোডাক্ট লাগবে, ল্যান্ডিং পেজ, অলসো অ্যাডেড ইমেজ, ভিডিও, এগুলো লাগবে। আর কিছুই লাগবে না? বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস লাগবে। তাহলে ডেইলি বাজেট এটা কে বলবে?
অ্যাডস কন্টেন্ট দুইবার হয়েছে মনে হয়। যে এই সকল তথ্য লাগবে রিকোয়েস্ট দিয়ে দিলাম। এখানে এফএকিউ ইউজ করতে পারেন। দুঃখিত। এটা হচ্ছে ক্লায়েন্টের থেকে যদি কোনো প্রশ্ন জানার থাকে।
ওটা লাগবে না, এটা অফ করে দিলাম। 7 কন্টিনিউ, এটা রিকোয়ার্ড অন করে দিবেন। এবার আসতে হবে গ্যালারিতে। গ্যালারিতে ইমেজ আমাদের 2 ধরনের বানাইতে হবে। গ্যালারিতে এখানে যেটা বলছে যে ইমেজটা কেমন হওয়া দরকার। তো ইমেজের ক্ষেত্রে এখানে আমাদের যেটি করতে হবে, ফটোজের ব্যাপারে এখানে আমাদের ফটো, ভিডিও এবং এখানে ফেসবুক ইমেজ, এখানে 2 টা আমাদের দেখতে হবে। এখানে বলছে এমন একটি ইমেজ ইউজ করতে হবে যেটার ইমেজ সাইজ বা রেজুলেশন 836 থেকে 484, ম্যাক্সিমাম যেন 500 কেবির মধ্যে হয়। একটা সংক্ষিপ্ত সাইজ, সংক্ষিপ্ত। আর এই যে এইখানে যেটা ফেসবুক ইমেজ ডিলিটেড সার্ভিস, ইমেজ রেজুলেশন 1200x628, এটা 2 এমবি ম্যাক্সিমাম। ভিডিও ম্যাক্সিমাম 10 এমবি। একদম হাই কোয়ালিটি ভিডিও 10 এমবি দিয়ে কোনো কিছুই হবে না, সম্ভব না। তাহলে এটা আমাদের 2 টা সাইজ বানাইতে হবে, 836x484। 836x484 এটাই করা আছে। ডাউনলোড করি। লিমিট ম্যাক্সিমাম 500 কেবি। পিএনজি রাখলাম, 500 করে দিলাম। লিমিট ডাউনলোড। চুরাশি কেবি হয়েছে, ঠিক আছে। এটা এখানে আপলোড হয়েছে। এখন এখানে লাগবে এই যে দিস ইজ ইওর কভার পিকচার পেন্ডিং অ্যাপ্রুভাল। এখানে লাগবে 2 এমবি, তাহলে 1200x628। তো এটা হচ্ছে আপনার 1200x628। তো এটা আমি ডাউনলোড করে নিই।
এটা 535 কেবি আসছে। তাহলে এটা আমার থাকলো, এটাও এখানে আছে। এখন এরা যেটা দেখবে যে আপনার এখানে বানান ভুল আছে কিনা। যদি বানান ভুল থাকে, বানান ভুল চেক করে জানাই দিবে আপনাকে। এডিট সেকশনে আসি, যে এটা এখানে ইতিমধ্যে দেখাচ্ছে। তারপরেও যে আপলোড হইছে তা না। এটা হচ্ছে এখানে এই যে এফএকিউ বাকি আছে, এফএকিউ দিতে হবে, পাবলিশ করতে হবে এরপরে। গ্যালারির পরে আপনারা আবার মনে করেন না যে গ্যালারির পরে ওকে হয়ে গেছে। এই যে এফএকিউ সেকশনটা আসছে। কাজ সহজ, ফাইবারে যে এখানেও তাই। তো আপনি যদি আরো এফএকিউ অ্যাড করতে চান, অ্যাড এফএকিউ করে আরো আপনার যে এফএকিউ গুলো আছে, অ্যাড নিউ এফএকিউ, তাহলে যে এফএকিউ গুলো আছে এফএকিউ আপনি চাইলে অ্যাড করে দিতে পারবেন।
তাহলে এখন হচ্ছে আপনার এটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ কিন্তু অ্যাডমিন অ্যাপ্রুভাল, অর্থাৎ এই মার্কেট প্লেসে তারা সাপোর্ট টিম থেকে চেক করে আপনাকে জানাই দিবে, এটা আপনাকে চেক করে জানাই দিবে। এখন চাইলে আপনি প্রিভিউ দেখতে পারবেন। ঠিক এইভাবে এই যে আমাদের একটা গিগ বা আমাদের সার্ভিস আপলোড হলো, এইভাবে এই যে আমাদের যে সার্ভিস আপলোড হলো, কারণ আপনার যে কাজটা, আপনার কাজটা হচ্ছে আপনি সব সার্ভিসগুলো এইভাবে আপলোড করবেন। আপনার যে সার্ভিসগুলো আছে এই সব সার্ভিসগুলো এখানে আপলোড করবেন। এইটা হচ্ছে এইভাবে আমরা আমাদের যে সার্ভিসটা আছে এই সার্ভিস আপলোড করতে পারি। তো এটা ছিল লেজিটের হচ্ছে সার্ভিস আপলোড করা। এখন আপনাদের যে দায়িত্ব, আপনারা যে সার্ভিসগুলো আছে, যে সার্ভিসগুলো পারেন সেগুলো আপলোড করে দিবেন। লেজিটে কয়টা গিগ দেওয়া যায়? এটার এখনো পর্যন্ত কোনো ইয়েটা দেখি নাই, লিমিট দেখি নাই যে এই কয়টা দেওয়া যায় বা এই কয়টা দিতে হবে। এই তো আপনাদের এখন যে কাজটা সেটা হচ্ছে জাস্ট মেইনলি কাজ, যে সার্ভিসগুলো আছে সার্ভিসগুলো আপলোড করবেন। মিনিমাম প্রথম অবস্থায় মিনিমাম ৫-৬টা সার্ভিস আপলোড করবেন। ভাইয়া পাবলিশে ক্লিক করলে কি পাবলিশ হয়ে যাবে? এখানকার পাবলিশ, জি। আচ্ছা আসি দাঁড়ান। এ তো হইছে তো, এটা তো এখন আমার এটা পাবলিশড অবস্থায় আছে। পাবলিশড অবস্থায় আছে যে এখানে আপনি এফএকিউ দেওয়ার পরবর্তীতে যে পাবলিশড করলে পাবলিশড হয়ে যাবে। এফএকিউ দেওয়ার পরও এই যে এখানে পরবর্তীতে আপনি এই পেজে আসলে পাবলিশড হয়ে যাবে। এখন এই যে পাবলিশড, ধরেন পাবলিশড আছে। এখন জাস্ট তাদের যেটা করণীয় তারা চেক করে দেখবে। চেক করে তারা এটা অ্যাপ্রুভ করে দিবে। এই তো কাজ। এটাই হলো কাজ। তো এইভাবে আপনারা আপনাদের সার্ভিস যেগুলো আছে, যতগুলো আছে সার্ভিসগুলো আপলোড করে দিবেন। সব সার্ভিসগুলো আপলোড করে এখানে মার্কেটিং করতে হবে। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। দেখা হচ্ছে এর পরবর্তী নেক্সট ক্লাসে। ভাইয়া ২টা ভিডিওটা একটু দিয়ে দিয়েন ক্লাসের। আচ্ছা ঠিক আছে।